ইয়া আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো, যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত আল্লাহ, এই চেহারাগুলো আজকে আর দেখি না। ঘরে যাই ওই মা বাবার শোয়ার খাট দেখি, বসার চেয়ার, কিন্তু ওই সুন্দর চেহারাগুলো আর দেখি না। আল্লাহ, বাবা না খেয়ে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ গর্ভ ধারণ করেছেন আল্লাহ। আমি যখন বড় হতে লাগলাম মার স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, সবার কাছ থেকে বিদায়। মাকে বেহুশ করে আল্লাহ দুনিয়ার সুন্দর চেহারাটা দেখেছি রে আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, তোমার নবীর প্যারা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ আল্লাহ, তোমার ঘরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন। মালিক রে, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করুন। ও রব্বে করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত বাড়িয়েছি। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন দুর্নীতি করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। তোমার ঘরের আল্লাহ অনেক ঋণ রয়েছে, তোমার বান্দাদের দিলকে সেদিকে তুমি মাইলান করে দাও আল্লাহ, যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায় আল্লাহ। গায়েব থেকে সেই ব্যবস্থা খানা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আজকের মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আর আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, সব রকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ, যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও
কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ হাবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো, যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত আল্লাহ। এই চেহারাগুলো আজকে আর দেখি না। ঘরে যাই ওই মা বাবার শোয়ার খাট দেখি, বসার চেয়ার, কিন্তু ওই সুন্দর চেহারাগুলো আর দেখি না। ইয়া আল্লাহ, বাবা না খেয়ে কাঁধে কুলে করে আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ গর্ভ ধারণ করেছেন আল্লাহ। আমি যখন বড় হতে লাগলাম মার স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয় নাই আল্লাহ। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, সবার কাছ থেকে বিদায়। মাকে বেহুশ করে আল্লাহ দুনিয়ার সুন্দর চেহারাটা দেখেছি রে আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যত অশান্তির রাস্তা আছে বন্ধ করে দাও আল্লাহ, শান্তির রাস্তাগুলো খুলে দাও। যারাই এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ। তাওবা নসিব করে দিও, কলমা নসিব করে দিও গো। হে মালিক, পবিত্র জুমার রাত্রের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।